আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ স্মিতাস ক্রিয়েটিভিটি। আজকে আমি কোরিয়ান উইংসের রেসিপি নিয়ে এসেছি। তো চলেন দেখা যাক আমি কোরিয়ান উইংসটি কীভাবে তৈরি করি। ফার্স্টে আমি এখানে 3টা মুরগির উইংস নিয়ে নিয়েছি। দেন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে জিরা বাটাটাও দিতে পারেন। দেন আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া স্বাদ মতো, দেন গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, সয়া সস দিয়েছি 1 চা চামচ, আর টমেটো সস দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর এখানে আমি লেবুর রস দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এটা আমি উইংসগুলো ধুয়ে কিন্তু এটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছিলাম, যেটা আমি ভিডিওতে নিইনি। এখানে আমার মেরিনেট করা শেষ। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে নিব। এখন আমি একটা খালি পাত্রে 1 কাপের মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 চামচের একটু কম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আমি ঝালের গুঁড়া নিয়েছি, শুকনো ঝালের গুঁড়া। এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, আর হলুদের গুঁড়াও নিয়েছি আমি 1 চা চামচ। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখাতে হবে এই পর্যায়ে। এই তো আমার এখানে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেখে দিব সাইডে। আমি একটা প্যানের উপরে 1/2 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি। আর এই সাইডে আমি সেই উইংসগুলোকে, মেরিনেট করা উইংসগুলোকে আমরা যেই গুঁড়ো উপকরণটা বানিয়েছিলাম ওটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে। এটা কিন্তু আমাদের আর কোনো কাজে লাগবে না, মানে আমরা শুধু এটাকে এভাবেই মিক্স করে ভেজে নিব গরম তেলের উপরে। আমি এখানে যেভাবে মাখাচ্ছি আপনারাও এইভাবে মাখানোর ট্রাই করবেন। যদি গুঁড়া উপকরণগুলো বেশি থেকে থাকে তাহলে কিন্তু পরে পুড়ে যাবে তেলটা, আপনাদের উইংসগুলোর ভালো কালার আসবে না। তো এখানে আমি 3টা মাখিয়ে নিলাম উপকরণের সাথে। এখন আমি এগুলাকে গরম তেলের উপরে দিয়ে ভেজে নেব। এই তো দেখেন আমি ভেজে নিয়েছি। ভালো করে এপিট ওপিট উল্টায় ভেজে নিতে হবে। আমি কিন্তু ওইগুলা দেখাইনি। এখানে আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার চিকেনের কালারটা ঠিক কেমন এসেছে। এভাবেই করবেন, এর থেকে বেশি আর কালার করতে যাবে না, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এখন আমি আবার প্যানের উপরে 1.5 চা চামচের মতো বাটার নিয়েছি। এর মধ্যে আমি 2 চা চামচ সয়াবিন তেল ইউজ করব। না হলে কিন্তু বাটারটা পরে মানে শুধু বাটার দিলে পরে এটা তিতো হয়ে যাবে, ভালো লাগে না খেতে, আর ফ্লেভারটাও ভালো আসে না আমার কাছে মনে হয়। তো আমি এভাবেই দিই সবসময়, বাটারের মধ্যে তেল দিই। এর মধ্যে আমি এখন কুচি করা রসুন দিব, মানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম আমি আগে থেকে, সেগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা রসুন আমি কুচি করে নিয়েছি। আর এই রসুনটা বেশি ভাজা যাবে না, এমন হালকা মানে 3-4 বার উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে আমি এখন টমেটো সস দিয়ে দেব প্রায় 1/4 কাপের মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের একটু বেশি সুইট চিলি সস। এটা আপনাদের হাতের কাছে থাকলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বারবিকিউ সস 1 টেবিল চামচের মতো। এটা আমার ক্যাজুয়াল আমি দিয়েছি, আপনারা না দিতে চাইলে কোনো প্রবলেম নেই। এখন এটাকে একটু নেড়ে নিব।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো সয়া সস। আপনারা চাইলে শুধু সয়া সস আর টমেটো সস দিয়ে এটা করতে পারেন। বাকি যে 2 টা সস আমি দিয়েছি ওটা না দিলেও পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি দিয়েছি, আমার হাতের কাছে ছিল এই কারণে। এখন আমি এর মধ্যে 1 চা চামচের মতো ঝালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর দিয়ে নিলাম 1 চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া। দেন এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। আর একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এ পর্যায়ে এসে আমার এই সস বানানোটা শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কেমন কালার হয়েছে। এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে মিক্স করে নিব। আপনারা চাইলে এখন জালটা অফ করেও দিতে পারেন, আবার অন করেও রাখতে পারেন, কিন্তু আমি অফ করে নিয়েছিলাম যাতে পুড়ে না যায়। তো আমি এখন অফ করে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। একটু ভালো করে মিক্স করে নিবেন যাতে এপিট ওপিট সব জায়গায় লেগে যায়, প্রত্যেকটা চিকেনেই যেন সসটা মাখতে পারে। এই দেখুন আমার এখন মাখানো শেষ। এখন আমি এটাকে ঢেলে নিব। আপনারা চাইলে এর মধ্যে এখন সাদা তেলও দিতে পারেন, একটু দেখতে সুন্দর লাগবে। আমার হাতের কাছে ছিল না বলে আমি এটার উপরে আর দিতে পারিনি, দেখতে তাহলে সুন্দর লাগতো। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কোরিয়ান উইংসের রেসিপিটি? ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।